দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হয়নি এখনো। এএফসি চ্যালেঞ্জ লিগে মুরাজ ইউনাইটেডের বিপক্ষে আবাহনী লিমিটেডের লড়াই দিয়েই সেটা শুরু হলো একরকম। জাতীয় স্টেডিয়ামের ভিআইপি বক্স তাই বেশ ভারী ছিল। খেলা দেখতে এসেছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়ালও। গ্যালারিতে জাতীয় দলের ম্যাচের মতো উপচে পড়া ভিড় না থাকলেও পাঁর আবাহনী সমর্থকেরা ঠিকই এসেছিলেন দলকে সমর্থন দিতে। হাজার চারেক দর্শকের সামনে আবাহনী শুরুও করেছিল ভালো। শক্তিশালী মুরাজ ইউনাইটেডকে তারা আটকে রাখে পুরো ফার্স্ট হাফ। অসাধ্য সাধনের স্বপ্ন তখন বীজ বুনতে শুরু করেছে আকাশী নীল দুর্গে। কিন্তু আবাহনী পিছিয়ে পড়ে বিরতি থেকে ফিরেই। সেকেন্ড হাফের মোটে ৩ মিনিট পেরিয়েছে তখন গোল করে সফরকারীদের এগিয়ে দেন মিডফিল্ডার আতাই দুমাশেভ। এদিকে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আবাহনীও বাড়িয়েছে আক্রমণের ধার, কিন্তু গোলমুখের গেরোটা খুলতে পারেনি দিয়াবাতেরা। উল্টো স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে নিজের জোড়া পূরণ করেন দুমাশেভ। ঘরের মাঠে ০-২ গোলে হেরে শেষ হয় আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগ মিশন। আবাহনী যখন আরও একবার এএফসির ম্যাচে হেরে হতাশায় ডুবছিল, তখনই প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করা মুরাসের কোচের মুখে আকাশী নীলদের ভূয়সী প্রশংসা। প্রতিপক্ষ হোম টিমের দুর্বলতাটা ডাগ আউটে দাঁড়িয়ে ঠিকই ধরতে পেরেছেন এই কোচ। আমাদের জন্য ম্যাচটা বেশ কঠিন ছিল। আবহাওয়া অনেক বেশি গরম ছিল। আমাদের খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে খেলে অভ্যাস নেই। আবাহনী লিমিটেড বেশ ভালো দল, তারা আমাদের সাথে সারপ্রাইজ করেছে। আমার মনে হয়েছিল ওদের জন্য ম্যাচটা কঠিন হবে, কারণ তোমাদের লিগ এখনো শুরু হয়নি। অপরদিকে আমাদের লিগ শুরু হয়েছে, আমরা সেখানে কয়েকটা ম্যাচ খেলে এসেছি। আমি আবারও বলছি, ওরা আমাদের সারপ্রাইজ করেছে, আর আবাহনী বেশ ভালো দল। ভাঙাচোরা আর জোড়াতালি দেয়া দল নিয়ে যতটুকু লড়াই করা গেছে তাতে খুশি না আবাহনী কোচ। কণ্ঠে ঝরেছে অসহায় আত্মসমর্পণের সুর। না, আমি সন্তুষ্ট না, কারণ আমার টার্গেট ছিল, আমরা কালকে বলেছিলাম আমরা তাদেরকে খেলতে দিব, তারপর ডেস্ট্রয় করবো, তারপরে অ্যাটাকে যাব, এবং সবকিছু ঠিক ছিল। কিন্তু ওই মিসগুলা আর এবং লাস্টে আলামিনের যে ইয়েটা, ওইটা থেকেই আমার টিমটার টিম ডেপথটা ওই পর্যায়ে না। রিসোর্স থাকতে হবে, অল আউট খেলার জন্য রিসোর্স থাকতে হবে। এনাফ রিসোর্স না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। ঘরের মাঠেই ম্যাচটা হারতে হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটাকে। এবারের মতো তাই এএফসি স্বপ্ন ভেঙেছে, কিন্তু শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের এই মানসিকতাটা নিশ্চয়ই মিতুল মার্মা বাবলুদের আত্মবিশ্বাস বাড়াবে আগামীতে। এবার দলটা নিতে হবে আরেকটু গুছিয়ে, নিজেদের মধ্যে টিম স্পিরিট আর বোঝাপড়াটা বাড়িয়ে নেক্সট ঘরোয়া সিজনে ভালো ফল আনতে পারলে ওদের জন্য ফের খুলবে এএফসির দরজা। নামটা যেহেতু আবাহনী, তাই ঐতিহ্যের জন্য সেটা নিশ্চয়ই খুব একটা কঠিন হবে না। ফয়সাল হাবিব, ৭১।